চিকেন তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে আমি আজকে যেইভাবে চিকেন বানাচ্ছি এই রকমভাবে যদি চিকেন কোনো দিন না বানিয়ে থাকেন তবে রিকোয়েস্ট করব একবার এইভাবে চিকেন বানানোর জন্যে। এটি খেতে হয় অসম্ভব সুস্বাদু আর বানাতেও টাইম লাগে ঠিক 20 থেকে 25 মিনিট। তাহলে চলুন দেখে নিই কী করে বানাচ্ছি আমি আজকের এই চিকেন রেসিপি। আমার আজকের রেসিপির নাম মহারানী চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের রেসিপি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার রেসিপি মহারানী চিকেন। এই মহারানী চিকেন বানানোর জন্যে প্রথমেই আমি একটা বোলের মধ্যে 1 কেজি 200 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্যে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 150 গ্রাম ফ্যাটানো টক দই। এখানে আমি বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আমার চামচটা এখানে ছোট, তাই আমি এখানে 4 চামচ ইউজ করেছি। আর আমি এখানে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়েছি আমি এখানে 1 মুঠো মতো কসুরি মেথি। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে আমি 1.5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 2 থেকে 2.5 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব, যার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন নিয়েছি। এগুলোকে আমি মিহি পেস্ট করে নেব। আর এখানে কাজু, কিশমিশ আর আমন্ড আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকেও আমি কিছুটা দুধ দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেঁয়াজটা আমার পেস্ট হয়ে গেছে, আর কাজু কিশমিশের যেটা পেস্ট করেছি সেটাও কিন্তু আমি দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করতে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি। এই 3টে মশলা আমি ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার চলে আসি আমি রান্নায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে তাতে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমি 3 চামচ ঘি অ্যাড করেছি। তেল আর ঘিটা খুব ভালোভাবে মিশে গেলে, গরম হয়ে গেলে, এরপরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন মতো হয়ে যায়। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার এসে গেলেই তার মধ্যে আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটার সঙ্গে কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে করেছি এটা, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এই পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত পেঁয়াজের সঙ্গে চিকেনটা মিশিয়ে দিয়ে আমি গ্যাসটাকে হাই করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট বাদে দেখুন আমি ঢাকনাটা খুলেছি। অলরেডি আমার প্রচুর জল বেরিয়ে গেছে, চিকেন থেকেও জল রিলিজ করেছে, আর দই দিয়েছি যেহেতু তাতেও আমার জল অনেকটাই বেরিয়ে গেছে। এই রান্নায় আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এবার খুব ভালো করে আমি চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এই সময় আমি আমার গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছিলাম, যেহেতু আমি এখানে কাজু দিয়েছি তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কাজু দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। সব মশলাটা কিন্তু আমি এখানে দিইনি, এখানে আমি 1 চামচ মশলা আলাদা করে রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। এবার সমস্ত উপকরণগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি মাংসটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে।
দেখুন 15 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। কতটা জল বেরিয়েছে। ভালো করে এবার আমি একটু মাংসটাকে নাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু চিকেনটা অলরেডি ডান। পুরো মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাংসটাকে এর ওপরে যে 1 চামচ মশলা আমি রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। আর আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা কসুরি মেথি। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট বাদে আমি চিকেনটাকে সার্ভ করে দিয়েছি। যেহেতু চিকেনটা আমার 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল, সেই জন্য কিন্তু আমার চিকেনটা হতে একদমই সময় লাগেনি। আর এই সময় একটু চেক করে নেবেন, যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল, তাই প্রথমেই নুন দেবেন না। যদি নুনের প্রয়োজন হয় এই সময় চেক করে নুনটা দিয়ে নেবেন। ব্যাস 5 মিনিট বাদে আমি ওপরে একটু ক্রিম ছড়িয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি মহারানী চিকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।